আসসালামু আলাইকুম স্যার ম্যাডামরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করবো স্যার আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে বা নাম্বার সিস্টেম, যেটা আপনার স্যার 3.1। তো এই অধ্যায়টা স্যার মোটামুটি সব স্টুডেন্টই পারে, কিন্তু পুরোপুরি কভার করতে পারেন না। তো আমরা চেষ্টা করবো স্যার আপনাদের এই একটি মাত্র প্লেলিস্টে আপনার নাম্বার সিস্টেম মানে 3.1টা পুরোপুরি কভার করার জন্য, কারণ প্রতি বছর স্যার এখান থেকে বোর্ড কোশ্চেন স্যার আসে স্যার, ঠিক আছে? তো অধ্যায় নাম হচ্ছে কি আপনার নাম্বার সিস্টেম, যেটা বাংলা যেহেতু কনভার্ট হয় সেটা হচ্ছে আপনার সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি বোঝার আগে আপনাকে বুঝতে হবে সংখ্যা জিনিসটা কি, আর সংখ্যা জিনিস বোঝার আগে বুঝতে হবে অঙ্ক জিনিসটা কি। অঙ্ক জিনিস হচ্ছে স্যার সংখ্যাকে লেখার জন্য বা প্রকাশ করার জন্য বিভিন্ন প্রতীক বা চিহ্ন হচ্ছে কি স্যার আপনার অঙ্ক। আবার বলছি স্যার, সংখ্যাকে লেখার জন্য বিভিন্ন প্রতীক বা চিহ্ন হচ্ছে কি স্যার আপনার অঙ্ক। আর এক বা একাধিক অঙ্ক মিলে একটি সংখ্যা তৈরি হয়। আপনার চাইলে খাতা লিখতে পারেন স্যার, এক বা একাধিক অঙ্ক মিলে একটি স্যার আপনার সংখ্যা তৈরি হয়, ঠিক আছে? আমি যদি আপনাকে বলি স্যার, ধরেন স্যার আপনার এখানে স্যার আপনার 5 2 3, এখানে কত আছে স্যার? 5 2 3। আর আমি যদি বলি স্যার এখানে তিনটি অঙ্ক আছে, কয়টি অঙ্ক আছে স্যার? তিনটি অঙ্ক। 5 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক। এখানে অঙ্ক আছে কয়টি স্যার? তিনটি। আর এই দেখেন, যদি আপনি যদি এটা একসাথে কনভার্ট করে যদি বলেন তাহলে স্যার 523, তাহলে কত আছে আপনার? 523। তার মানে 523 হচ্ছে একটা সংখ্যা। আর 5 3 2 এটা হচ্ছে কি স্যার একটা অঙ্ক। এই যে আমার কথা মিলে গেছে স্যার, এক বা একাধিক অঙ্ক মিলে কি স্যার একটি সংখ্যা তৈরি হয় স্যার, ঠিক আছে? বুঝতে পারছেন স্যার? এই হচ্ছে কি স্যার আপনার অঙ্ক এবং সংখ্যা সংজ্ঞা, ঠিক আছে স্যার? এখন আসি স্যার, সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হয় স্যার? সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। একটা হচ্ছে কি স্যার আপনার পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ বা দশমিক সংখ্যা। এখন ধরুন স্যার এখানে কত স্যার? 523 লেখা আছে। কত লেখা আছে আপনার? 523। আমি যদি এইখানে একটা দশমিক দিই তাহলে কত আসছে দেখেন তো? 52.3। তাহলে কত আসছে আপনার? 52.3। তো এই যে দশমিকের আগে আপনারা যারা ইন্টার যখন উঠেছেন, 9 10 ম্যাথ করেছেন, আপনারা জানেন দশমিকের আগে যেই সংখ্যা সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, আর দশমিকের পর যেই সংখ্যা সেটাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। এটা মোটামুটি সবাই জানে। যদি আরেকটা কথা বলি, ধরুন আপনার 47.70, তার মানে এই যে এখানে দশমিক আছে তাই না? এখানে কিছু আপনার দশমিক তাই না? তার মানে এই যে দশমিকের আগে এটা হচ্ছে কিছু আপনার পূর্ণ সংখ্যা, এবং দশমিকের পর এটা হচ্ছে কিছু আপনার ভগ্নাংশ সংখ্যা অথবা কিছু আপনার দশমিক সংখ্যা। সরি স্যার। আচ্ছা, তাহলে কি স্যার? পূর্ণ সংখ্যা আর কিছু আপনার ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে স্যার? এখন স্যার এই যে দশমিক, এই দশমিক একটা নাম আছে, সেটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। সেটার নাম হচ্ছে কি স্যার আপনার? রেডিক্স পয়েন্ট, ঠিক আছে স্যার? রেডিক্স পয়েন্ট, এটা হচ্ছে কি স্যার আপনার রেডিক্স পয়েন্ট, ঠিক আছে? আপনার পরীক্ষা স্যার কোশ্চেন আসতে পারে রেডিক্স পয়েন্ট কি। রেডিক্স পয়েন্ট হচ্ছে কি স্যার আপনার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার পার্থক্যকারী উপাদান হচ্ছে আপনার রেডিক্স পয়েন্ট। আপনি যদি এই রেডিক্স পয়েন্টটা না দেন অথবা কি স্যার দশমিকটা যদি না দেন, তাহলে কত স্যার? 4770 হয়। কত স্যার? 4770। আর যদি আপনি যদি দশমিক দেন তাহলে কত স্যার? 47.70। তাহলে কত আছে আপনার? 47.70। এখন যদি আপনি যদি দশমিকটা যদি উঠে ফেলেন, তাহলে এই পুরোটা আপনার স্যার পূর্ণ সংখ্যা। কারণ যদি কোনো একটা সংখ্যায় দশমিক না থাকে তাহলে এটা পুরোটা পূর্ণ সংখ্যা হিসেবে বিবেচিত হয়। তাহলে পুরোটা কি আপনার পূর্ণ সংখ্যা। আর যদি আপনি স্যার যদি একটা দশমিক দেন তাহলে কি স্যার এই এই পাশেটা আপনার পূর্ণ সংখ্যা, আর এই পাশেটা কিন্তু আপনার ভগ্নাংশ সংখ্যা। আশা করি আপনার সবাই বুঝতে পারছেন স্যার, ঠিক আছে? তো এই হচ্ছে কি আপনার সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার পার্থক্যকারী উপাদান হচ্ছে আপনি কি স্যার? রেডিক্স পয়েন্ট, ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আসি স্যার সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতিকে স্যার সংখ্যাকেও দুই ভাগে ভাগ করা যায়, সংখ্যা পদ্ধতিকেও স্যার আপনার দুই ভাগে ভাগ করা যায়। সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ? দুই ভাগ। একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে পজিশনাল, আর একটা হচ্ছে স্যার আপনার নন পজিশনাল। স্যার বিষয়টা বুঝতে পারছি, একটা হচ্ছে স্যার পজিশনাল, আর একটা হচ্ছে নন পজিশনাল। আবার লিখে রাখেন স্যার, আপনার যেহেতু ভিডিও দেখতে বসছেন স্যার, আপনি একটু নোট খাতা নিয়ে বসেন, তাহলে আপনি খুব সহজে সেগুলো নোট করতে পারেন স্যার, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট টপিক তো। তাহলে আমরা পেলাম স্যার সংখ্যার দুই ভাগে ভাগ করা যায়। একটা কি স্যার পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ সংখ্যা, আর এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। ওটা ছিল সংখ্যা, এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিকে আপনার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। তো পজিশনাল এবং নন পজিশনাল বিষয়টা কি স্যার? আমি স্যার সংজ্ঞা দেওয়ার আগে আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনার বোঝানোর চেষ্টা করি স্যার। ধরেন স্যার আপনি এখানে লিখুন স্যার, হ্যাঁ, 5471, ঠিক আছে? এখানে কি লিখলাম আমরা? 5471। এখন যদি একটা বিষয় চিন্তা করেন স্যার,
এই যে এখানে 5471, আমরা ছোটবেলা বলছিলাম না এই যে এক, এই এক কত গেছে আপনার দশকের ঘর আছে তাই না, এককের ঘর আছে। এই একটা কত আছে একক, 60টা কত আছে দশক, এরপরটা কত আছে আপনার শতক, এরপরটা কত আছে আপনার হাজার। আমরা ছোটবেলা ছিল একক দশক শতক হাজার, একটা কি স্যার একের ঘরে আছে, 60টা কি স্যার দশকের ঘরে, 4টা কি স্যার শতকের ঘরে এবং 5টা কি স্যার হাজারের ঘরে। তার মানে এখন যদি আপনি একটু চিন্তা করেন স্যার, এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা অঙ্ক আছে তাই না, চারটা অঙ্ক মূলত একটা কিছু আপনার সংখ্যা আমরা কিছু আগেই বুঝেছিলাম। তো এখানে যে চারটা অঙ্ক আছে, এই চারটা অঙ্কের ভিতরে সবচেয়ে বেশি পাওয়ার কার? সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে এই পাঁচের, সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে কি স্যার এই পাঁচের। কেন? আর এটা কি স্যার হাজারের ঘরে আছে, কিসের ঘরে আছে আপনার হাজার করে। আর যদি সবচেয়ে কম পাওয়ার কার, সবচেয়ে কম পাওয়ার হচ্ছে কিছু আপনার এক, তার মানে এটা কি জাস্ট কিছু আপনার একক ঘরে আছে, কিসের ঘরে আছে আপনার একক ঘরে আছে। এখন যদি সামহাও কোনো কারণে, খেয়াল করেন স্যার, সামহাও কোনো কারণে এই একটাকে যদি আপনি এখান থেকে নিয়ে যদি সামনে নিয়ে আসেন, কই নিয়ে আসেন স্যার আপনার, যদি আপনি সামনে নিয়ে আসেন, এখন সবচেয়ে বেশি পাওয়ার কার? এখন সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে এক, কারণ একটা প্রথম ছিল একক ঘরে, এখন যে হাজারের ঘরে কনভার্ট হয়ে গেছে। তাহলে এখন যদি সংখ্যায় দাঁড়ায় তাহলে কত স্যার 1547, তার মানে এখন একের পাওয়ার বেশি, তাই না স্যার? এইটা হচ্ছে কিছু আপনার পজিশন। যদি কোনো একটা সংখ্যার আপনি যদি পজিশন চেঞ্জ করেন আর তার যে স্থানীয় মানটা যে পরিবর্তন হয়, তাকে কি স্যার পজিশনাল নাম্বার সিস্টেম বলে। এখন যদি সামহাও এই পাঁচটাকে যদি আপনি সবার শেষে নিয়ে যান, কি স্যার এই পাঁচটাকে যদি আপনি সবার শেষে নিয়ে যান, তাহলে এখন সবচেয়ে কম পাওয়ার কার? এখন সবচেয়ে কম পাওয়ার হচ্ছে পাঁচের, কারণ পাঁচ এখন লাস্টে এসে পড়ছে, মানে একক ঘরে এসে পড়ছে। এইটা হচ্ছে কি আপনার পজিশনাল। যদি কোনো একটা সংখ্যার পজিশন চেঞ্জ হয় আর তার কি স্থানীয় মানের যে পরিবর্তন হয়, তাকে বলেছে আপনার পজিশনাল নাম্বার সিস্টেম। বিষয়টা বুঝতে পারছি স্যার? যাক আলহামদুলিল্লাহ। এখন আরেকটা উদাহরণ দেবো না, এটা পারবেন স্যার ইনশাআল্লাহ, ঠিক আছে। এখন এসে নন পজিশনাল, যদি আপনি যদি কথা চিন্তা করেন স্যার আপনার ভি 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 ভি, আমরা এটা রোমাঞ্চকর কথা বলছি। ভি মানে হচ্ছে কত স্যার 5, তিনটা পাঁচে কত স্যার আপনার 15, তিনটা পাঁচে কত হয় আপনার স্যার 15। এখন সামহাও স্যার স্টুডেন্টরা যদি আপনার এই শেষের পাঁচটাকে যদি আপনি সামনে নিয়ে এসে পড়েন, তাহলে দেখেন তার অ্যান্সার কত আসতেছে, অ্যান্সার 15ই আসতেছে, তার স্থানীয় মানে কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এটা হচ্ছে কিছু আপনার নন পজিশনাল। আরেকটা কথা চিন্তা করেন স্যার, রোমান সংখ্যা এক্স মানে কত স্যার আপনার 10, তিনটা এক্সে কত স্যার আপনার 30, কত হয় স্যার আপনার 30। এখন যদি আপনি এই এক্সটাকে যদি মুছে সামনে নিয়ে এসে পড়েন অথবা মাঝখানে এক্সে যদি মুছে আপনি পিছনে নিয়ে যান, দেখেন তার কোনো মানের পরিবর্তন হচ্ছে না, তার কোনো মানের পরিবর্তন হচ্ছে না, তার মানে এটা হচ্ছে কিছু আপনার নন পজিশনাল। তার মানে কি স্যার, কোনো একটি অঙ্ককে যদি তার পজিশন চেঞ্জ করা হয় আর তার কোনো স্থানীয় মান পরিবর্তন হয় না, তাকে স্যার নন পজিশনাল নাম্বার সিস্টেম বলে। বিষয়টা বুঝতে পারছি স্যার? এখন এই যে পজিশনাল এবং নন পজিশনাল, এটা আপনার খর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যে 3.1-এর যে সৃজনশীলটা আসবে, সেটার জন্য খ নাম্বার অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পজিশনাল এবং নন পজিশনাল। বিষয়টা বুঝতে পারছি স্যার? এখান থেকে কিন্তু অনেক বেশি আসে, ঠিক আছে। আর নন পজিশনালের উদাহরণ হচ্ছে আপনার রোমান সংখ্যা আর বিভিন্ন টেলি সংখ্যা, এগুলো হচ্ছে আপনার নন পজিশনালের উদাহরণ। এটা কিন্তু এমসিকিউ আসে, নিচের কোনটি নন পজিশনাল সংখ্যার উদাহরণ রোমান সংখ্যা, ঠিক আছে স্যার? আচ্ছা, বিষয়টা বুঝতে পারছি স্যার? এটা ছিল পজিশনাল, এটা হচ্ছে আপনার নন পজিশনাল, ঠিক আছে। এখন দেখেন স্যার, এখন হচ্ছে স্যার আমি উপরে লিখেছি, হ্যাঁ এই যে পজিশনাল নাম্বার সিস্টেম, তাই না? এই যে পজিশনাল নাম্বার সিস্টেম চারটা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে ভাগ করা হয় স্যার? চারটা ভাগে। একটা হচ্ছে ডেসিমেল, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমেল। একটা হচ্ছে আপনার হেক্সাডেসিমেল, একটা হচ্ছে কি স্যার অক্টাল, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে কি স্যার হেক্সাডেসিমেল। বুঝতে পারছেন স্যার? আচ্ছা, তাহলে সবাই খাতা লিখে নেন স্যার। পজিশনাল নাম্বার সিস্টেমকে চার ভাগে ভাগ করি, ঠিক আছে। এখন স্যার এই দেখেন ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, তাই না? এখন বিষয় হচ্ছে কি স্যার, এই যে সংখ্যা পদ্ধতি শিখতেছেন, ঠিক আছে। এখন আমি একটু ইতিহাস আলোচনা করি স্যার। সংখ্যা পদ্ধতি কিভাবে আসলো স্যার? আজ থেকে প্রায় 5,000 বছর, 5,000 বছর আগে অথবা যীশু খ্রিস্ট জন্মের 3,000 বছর পূর্বে স্যার গ্রিক সভ্যতায়, মানে কি স্যার আপনি মিশর সভ্যতায় সর্বপ্রথম স্যার নাম্বার সিস্টেম চালু হয়। আর তখন তাদের নাম্বার ভিত্তি ছিল স্যার 60, তখন তাদের নাম্বারের ভিত্তি ছিল কত স্যার আপনার 60। এখন ভিত্তি মানে কি বোঝায়? ভিত্তি মানে বোঝা যাচ্ছে স্যার তারা 1 থেকে 60 পর্যন্ত গণনা করতে পারতো। কেন স্যার 60-এর মতো 61 আসে, এটা পরবর্তী আমি বলছি। মূলত তারা বিভিন্ন চিহ্নের মাধ্যমে 1 থেকে 60 পর্যন্ত কি স্যার তারা
কি স্যার সংখ্যা এগুলো কি স্যার আপনার মনে রাখতে পারতো, এরপরে স্যার তারা পারতো না, ঠিক আছে। তো এর ফলে কি হয়েছে স্যার, তারপর স্যার তার আরো 500 বছর পর আরো বিভিন্ন রকম আসবে স্যার। এরপর স্যার যীশু খ্রিস্ট জন্মের পূর্বে স্যার 500 বছর সময় তখন কি স্যার হিন্দু সভ্যতায় কি স্যার, হিন্দু সভ্যতায় একজন হিন্দু লোক সে স্যার জিরো আবিষ্কার করা হয়। কি আবিষ্কার করা হয়েছে আপনার? জিরো। আর আমার মতে স্যার জিরো হচ্ছে কি স্যার সবচেয়ে পাওয়ারফুল একটা সংখ্যা। জিরো হচ্ছে কি স্যার আপনার সবচেয়ে পাওয়ারফুল একটা সংখ্যা, কেন আমরা একটু পরে বিশ্লেষণ করবো, ঠিক আছে স্যার। তো সে কি স্যার জিরো আবিষ্কার করে। তো জিরো আবিষ্কার হওয়ার ফলে কি স্যার সর্বপ্রথম স্যার এই যে নাম্বার গুলোকে স্যার একটা সাইকেল আকারে আসে পড়ে স্যার। মানে আপনি যদি নামতা খেয়াল করেন দেখবেন স্যার একই নামতা একই জিনিসটা কয়েকটা করে বিভক্ত আছে। তা আপনি যদি নাম্বার যখন চিনতে পারবেন যেমন 10, 10-এর পর 11, আবার 100, 101, আবার 1000, 2000, এগুলো কি স্যার একটা সাইকেলের মতো কিন্তু ঘুরে। আমরা একটু আলোচনা করবো স্যার। তাহলে কি স্যার এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোন সভ্যতায় জিরো আবিষ্কার করা হয়? হিন্দু সভ্যতায় জিরোটা আবিষ্কার মানে শূন্যটা আবিষ্কার করা হয়। আর এখানে স্যার 4টা নাম্বার সিস্টেম আছে। তো 4টা নাম্বার সিস্টেমের মধ্যে প্রথম হচ্ছে আপনার ডেসিমেল। প্রথম নাম হচ্ছে কি স্যার আপনার ডেসিমেল। এখন এইখানে তাদের যে প্রকাশকৃত সংখ্যা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে ডেসিমেলকে কত দ্বারা প্রকাশ করা হয়, বাইনারিকে কত দ্বারা প্রকাশ করা হয়, অক্টালকে কত দ্বারা প্রকাশ করা হয় এবং হেক্সাডেসিমেলকে কত দ্বারা প্রকাশ করে সেটা মনে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ডেসিমেলকে প্রকাশ করেছে আপনার 10 দ্বারা, বাইনারিকে প্রকাশ করে আপনার 2 দ্বারা, অক্টালকে প্রকাশ করে আপনার 8 দ্বারা, হেক্সাকে মানে হেক্সাডেসিমেলকে প্রকাশ করে আপনার স্যার 16 দ্বারা। হেক্সা দেখেন যারা এই যে আর্জেন্টিনা বা ফুটবল খেলা একটু বেশি দেখেন তারা জানেন স্যার হেক্সা যে মিশন হেক্সা, মিশন হেক্সা মানে কি? হেক্সা মানে হচ্ছে ষষ্ঠতম মানে 6। এই দেখেন হেক্সা মানে কত স্যার আপনার 6। আর ডেসিমেল আমরা কত বললাম স্যার 10। দুইটা যোগ করলে কত স্যার আপনার 16। দুইটা যোগ করলে কত স্যার আপনার 16। এই জন্য হেক্সাডেসিমেল মানে কত স্যার আপনার 16, ঠিক আছে। এখন স্যার ডেসিমেলকে প্রকাশ করে 10 দ্বারা, বাইনারিকে 2 দ্বারা, অক্টালকে 8 দ্বারা এবং হেক্সাকে আপনার 16 দ্বারা, তাই না? এখন এই যে তাদেরকে প্রকাশ করা হয় আর তাদের নাম্বারটা, এই নাম্বারের পিছনে একটা কারণ আছে। কারণটা কি স্যার? এই যে ডেসিমেল 10 তার মানে তার মৌলিক সংখ্যা হচ্ছে 10টি। মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি স্যার? 10টি। বাইনারি প্রকাশ করে কত দ্বারা? 2 দ্বারা, তার মানে তার মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। অক্টাল, অক্টালকে প্রকাশ করে কত দ্বারা? 8 দ্বারা, তার মানে তার মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? 8টি। হেক্সা, হেক্সাকে প্রকাশ করে 16 দ্বারা, তার মানে তার মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি স্যার আপনার? 16টি। আমরা প্রথম ডেসিমেলের কথা বলি স্যার। ডেসিমেল মৌলিক সংখ্যা কয়টি স্যার? যেহেতু তাকে 10 দ্বারা প্রকাশ করা হয় তার মানে তার মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি স্যার? 10টি। আর এটা শুধু হবে 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখেন এখানে কয়টি হয়েছে স্যার? টোটাল 10টি হয়েছে। কয়টি হয়েছে স্যার আপনার? টোটাল 10টি। তাহলে দেখেন ডেসিমেলকে প্রকাশ করে কয়টি কয়টি মৌলিক সংখ্যা কয়টি স্যার? আপনার 10টি, তাই না? এখন বিষয়টা বুঝেন স্যার। দেখেন 0, 1, 2, 3, 4, 5 এইবার 10টি। বাইনারি স্যার কত দ্বারা প্রকাশ করে? 2 দ্বারা, দ্যাটস ওয়াই তার মৌলিক সংখ্যা কয়টি স্যার? 2টি। কি স্যার? 0 and 1। আর অক্টালকে প্রকাশ করে কত স্যার? আপনার 8 দ্বারা, তার মানে তার মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি স্যার? 8টি। তার মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। এখানে কিন্তু 8টি হচ্ছে। 0 থেকে যদি কাউন্ট করেন 8টি হবে। হেক্সা কি 16, তার মানে এখানে 16টা মৌলিক সংখ্যা লাগবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন হেক্সাডেসিমেলে স্যার আপনি 10 লিখতে পারবেন না। আপনি 10-এর পরিবর্তে এ লিখবেন। কি লিখবেন স্যার? 10-এর পরিবর্তে এ, বি, সি, ডি, ই, এফ। তার মানে এ মানে বুঝাচ্ছে আপনার 10, বি মানে আপনার 11, সি মানে আপনার 12, ডি মানে আপনার 13, ই মানে আপনার 14, এফ মানে কি স্যার আপনার 15, ঠিক আছে। কেন লিখতে পারবেন? দেখেন 9-এর পর 10 আছে আর এখানে যদি আপনি 9-এর পর 10 নেন দুইটা মিলে যাচ্ছে না, এই জন্য কি স্যার ব্যতিক্রম ধরে স্যার এ বি সি দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। আচ্ছা এখন আছে ওই যে কিছুক্ষণ আগে কথা বললাম শূন্য। শূন্য কিভাবে স্যার নাম্বারগুলোকে সাইকেল করে মানে চক্রের মতো করে, যেমন খেয়াল করেন স্যার এই দেখেন এখানে টোটাল কয়টা সংখ্যা আছে? 10টা, তাই না? তো বিষয়টা হচ্ছে কি স্যার এই শূন্যটা কি করে প্রত্যেকটা সংখ্যা সেটা কাজ হয়। যেমন খেয়াল করেন আমি এখানে লিখি স্যার, ধরেন আপনি 0, আচ্ছা দেখেন আপনি 0 লেখেন, তাই না? তার মানে প্রথমে স্যার 0-এর সাথে 0-এর কাজ হবে, 0-এর সাথে 1-এর কাজ, 0-এর সাথে 2-এর কাজ, 0-এর সাথে 3 কাজ। মানে হচ্ছে প্রথমে 1 জন, 2 জন, 3 জন, 4 জন। আমরা ছোটবেলা অঙ্ক করছি না, প্রথমে 1-এর সাথে 2-এর কাজ, 1-এর সাথে 3-এর কাজ, 1-এর সাথে 4-এর কাজ। যারা প্রোগ্রাম করছে তারা জানে। পরবর্তী আবার 2-এর সাথে 1-এর কাজ, 2-এর সাথে 2-এর কাজ, 2-এর সাথে 3-এর কাজ, 2-এর সাথে 4-এর কাজ। এভাবে এটা সাইকেলের মতো হয়। ঠিক সেম প্রথমে 0-এর সাথে 0-এর কাজ হবে। যদি 0-এর সাথে 0-এর কাজ হয় তাহলে কি আছে? ডাবল 0। বুঝতে পারছি স্যার? তারপরে 0-এর সাথে কার কাজ? 1-এর কাজ। তাহলে কত হয় স্যার? 0, 1। বুঝতে তারপরে কি স্যার 0-এর সাথে কার কাজ? 2-এর কাজ। তাহলে কি স্যার? 0, 2। বুঝতেছেন তো বিষয়টা? এই যে সাইকেল যে আমি বুঝাচ্ছি স্যার। তারপরে 3, 0, 3, 0, 4, 0, 5, 0, 6, 0, 7, 0, 8, 0, 9। দেখেন এখন আমরা কি করি আমরা যখন
আমরা যখন ছোট বাচ্চাদেরকে পড়াই তখন আমরা বলি না 0 1 0, আমরা বলি 1 2, কারণ পূর্ণ সংখ্যার আগে শূন্য কোনো দাম থাকে না। আমরা জানি যদি আমি যদি বলি স্যার এখানে কত লেখা আছে, বলবো এখানে 60, কারণ দেখেন পূর্ণ সংখ্যার আগে 0 কোনো দাম থাকে না, এই জন্য কি স্যার এটা 60, আমরা এটা বলি না। তার মানে এটা কি স্যার কি আঁকা স্যার 1 2 3 আঁকা আছে, ঠিক আছে। এখন খেয়াল করেন 9 কি স্যার 9, তার মানে দেখেন এটা কিন্তু সমাপ্ত সংখ্যা, মানে লাস্ট সংখ্যা। এই যে 9 কি স্যার লাস্ট ডিজিট না, লাস্ট সংখ্যা না, তার মানে এখানে স্যার শেষের সংখ্যা আইসা বসে। তার মানে কি এখানে কি করবে জানেন স্যার, প্রথমে আপনি 0 সাথে কাজ করছেন না, এখন আর 0 কাজ করবেন না, এখন কাজ করবেন 1 এর। এখন কাজ করবেন কার স্যার 1 এর। এখন তাহলে 1 এর সাথে 0 কাজ, তারপর 1 এর সাথে 1 এর কাজ, বুঝি স্যার। দেখেন এখন কাজ করবেন কার স্যার 1, তাহলে 1 এর সাথে প্রথমে 0 এর কাজ, 1 এর সাথে 1 এর কাজ, 1 এর সাথে 2 এর কাজ, 1 এর সাথে 3 এর কাজ, এভাবে সাইকেলের মতো চলতে থাকবে। এখন দেখেন আপনি যে লেখেন এখন আপনি 1 এর কাজ, তো 1 এর সাথে প্রথমে কি আছে 0 0, এই যে এখন আছে 10, আমরা জানি 9 এর পরবর্তী কি আছে 10। এখন খেয়াল করুন স্যার, তারপর 1 এর সাথে 1 এর কাজ তার মানে 11, এখন 1 এর সাথে 2 এর কাজ তার মানে 12, এখন 1 এর সাথে 3 কাজ তার মানে 13, তারপর কি স্যার 1 এর সাথে 4 এর কাজ তার মানে স্যার 14 15 16 17 18 19 গেল। এখন 1 এর কাজে গেল, এখন 1 এর পরে তখন কার কার কাজ শুরু করলো 2, তখন কি আপনি 2 এর থেকে 0, এই যে 2 এর সাথে 0 কাজ, 2 এর সাথে 1 এর কাজ, 2 এর সাথে 2 এর কাজ, 0 এর সাথে 0 কাজ, 2 এর সাথে 1 এর কাজ, 2 এর সাথে 2 এর কাজ, 2 এর সাথে 3 এর কাজ, এইভাবে স্যার এগুলো 1000 1 কোটি 10 লক্ষ পর্যন্ত সাইকেল হইতে থাকে স্যার। এগুলো কি স্যার আপনার সাইকেল হইতে থাকে, বুঝতে পারছি স্যার। এইভাবে মূলত স্যার জিরোর কারণে বিষয়টা দেখি স্যার, জিরোর কারণে বিষয়টা সাইকেল হয় স্যার, ঠিক আছে। নাম্বার সিস্টেম খুব সুন্দর করে হয়। আপনার জিরোর কিন্তু অনেক পাওয়ার আছে স্যার, ঠিক আছে। জিরোর কিন্তু অনেক দাম। কিভাবে দাম স্যার, তখন খেয়াল করেন। আমি একটা কথা বলি, তখন স্যার বুঝছেন, আমি এই যে আমার স্টুডেন্টদেরকে বলি স্যার, ঠিক আছে, তোমরা তোমাদের লাইফ পার্টনার চাও 0 আর 1 এর মতো। কিসের মতো স্যার 0 এবং 1 এর মতো। ধরেন স্যার এই যে 0, এই হচ্ছে কি স্যার আপনার 1। এখন দেখেন এই যে 0 আর 1 দুটো যদি আলাদাভাবে থাকে তাদের কোনো একটা পাওয়ার নাই। কারণ দেখেন আমি যদি ডেসিমেলের কথা চিন্তা করি, ডেসিমেলের সর্ববৃহত্তম নাম্বার কত স্যার 9, সর্ববৃহত্তম নাম্বার কত স্যার 9। এখন যদি স্যার দেখেন আপনার যে বন্ধু আছে, ঠিক আছে, আপনার যে পার্টনার আছে বন্ধু আছে, এখন দেখেন 0, এখন যদি 0 আর 9 যদি মারামারি করতে যায়, দুই বন্ধু মানে 0 আর 9 যদি দুই বন্ধু মারামারি করতে যায়, 0 কি পারবে? পারবে না। আবার যদি 1 এর সাথে যদি 9 মারামারি করতে যায়, 1 কি পারবে না, কারণ 9 বড়। এখন যদি তারা দুই বন্ধু যদি একত্র হয়, দুই বন্ধু একত্র হলে কত হবে স্যার আপনার 10, তাহলে কি 9 সাথে পারবে? অবশ্যই পারবে। এখন যদি 9 আর 4-5টা বন্ধু ডেকে নিয়ে আসলো 99, তো এই 0 সাথে আরো স্যার দেখেন আপনি যদি দিলেন, অবশ্যই এখন 1 এর পাওয়ার বেশি। এখন যদি চলেন আরেকটা 0 বন্ধু ডাক দেয় যার কোনো দাম নাই, আমাদের সাথে আসুক, মিলেমিশে থাকুক, তখন দেখেন স্যার 0 একটা দাম বেড়ে গেছে। আপনার বিষয়টা হচ্ছে কি স্যার, আপনি যখন বন্ধু বানাবেন এরকম একটা বানাবেন স্যার যারা দুইজনই স্যার একের সাথে একজন স্যার আপনার নির্ভরশীল থাকে, আর কখনোই যেন কেউ কারো বিশ্বাসঘাতক না করে, ঠিক আছে, এরকম বন্ধু বানাবেন। আচ্ছা, তারপর এটা স্যার পরবর্তী টপিক, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করেন স্যার, আমরা কইছিলাম স্যার আচ্ছা ডেসিমেল, তাই না? বিষয়টা বুঝতে পারছেন স্যার? তাহলে আমরা কি নিয়ে আলোচনা করবো স্যার, ডেসিমেলকে কত দ্বারা প্রকাশ করা আছে আপনার 10 দ্বারা, তার মানে এখানে মৌলিক সংখ্যা আছে কয়টি? 10টি। বাইনারিকে প্রকাশ করে 2 দ্বারা, তার মানে মৌলিক সংখ্যা হচ্ছে আপনার 2টি। অক্টালকে প্রকাশ করে 8 দ্বারা, তার মানে এখানে মৌলিক সংখ্যা আছে 8টি। হেক্সাকে প্রকাশ করে 16 দ্বারা, তার মানে এখানে মৌলিক সংখ্যা আছে আপনার 16টি। এখন বিষয়টা হচ্ছে কি স্যার, এই যে আমরা ডেসিমেল আলোচনা করলাম, এখন হচ্ছে বাইনারি 2, তার মানে তার এখানে মৌলিক সংখ্যা আছে 2টি মানে কি স্যার 0 এবং 1। আর এই যে বাইনারি, এই বাইনারি কি স্যার তার কিন্তু তার কয়েকটা নিকনেম আছে, তার কয়েকটা ডাক নাম আছে। পরীক্ষা প্রশ্ন বলবো কি এটাকে মেশিন ভাষা কনভার্ট করো বা এটাকে বাইনারি ভাষা কনভার্ট করো। এই যে বাইনারি নিকনেম হচ্ছে কি মেশিন ল্যাঙ্গুয়েজ, কি স্যার মেশিন ল্যাঙ্গুয়েজ অথবা যান্ত্রিক ভাষা, বাংলা যদি বলেন তাহলে কি স্যার আপনার যান্ত্রিক ভাষা। এই হচ্ছে তার নিকনেম। আপনাকে পরীক্ষা বলা থাকতে পারে এটাকে 2 এ কনভার্ট করো। স্যার 2 মানে কি স্যার বাইনারি, এটাকে স্যার বাইনারিতে কনভার্ট করো। বাইনারি মানে তো বাইনারি, অথবা বলছে এটা মেশিন ভাষায় কনভার্ট করো, অথবা কি আপনার যান্ত্রিক ভাষা কনভার্ট করো। এখন স্যার কোশ্চেন, এটাকে যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষা বলা হয় কেন? আর আপনার যে কম্পিউটার যে অভ্যন্তরীণ সিস্টেমগুলো আছে তারা স্যার কোনো অ্যালফাবেট, ইংলিশের কোনো অ্যালফাবেট বা আমাদের পৃথিবীতে কোনো নাম্বার সিস্টেম তারা মনে রাখতে পারে না। তারা এই যে বাইনারি যে নাম্বার সিস্টেম আছে সেটা মনে রাখতে পারে। আপনি যদি কম্পিউটারকে কমান্ড করেন আমার নাম ফাহিম মাহবুব, আই এম ফাহিম মাহবুব, ও কিন্তু কম্পিউটার বুঝবে না, কম্পিউটার শুধু বুঝবে 0 আর 1। ও কি করবে, এই লেখাটাকে 0 1 এ কনভার্ট করবে, তারপরে সে কি সাথে নিজে বুঝবে স্যার, ঠিক আছে। আমাদের কম্পিউটার স্যার মৌলিক ভাষা, আর কম্পিউটার কোন ভাষায় কাজ করে, বাইনারি ভাষায় কাজ করে, এটা মাথা রাখবেন, এটা এমসিকিউতে আসতে পারে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন স্যার তো বাইনারি যেহেতু আমরা কয়েকটা নিকনেম আলোচনা করছি, ডেসিমেলের স্যার কয়েকটা নিকনেম আছে স্যার, ঠিক আছে। ডেসিমেলের দেখেন যদি বলা থাকে স্যার এটা 10 কনভার্ট করো, তাহলে এটা ডেসিমেল। যদি বলা থাকে এটাকে স্যার আপনার
দশমিক সংখ্যা, তাই না? দশমিক সংখ্যা, তার মানে কি স্যার ডেসিমেল। যদি বলা সেটা প্রচলিত সংখ্যা, কি বলে স্যার? যদি বলা থাকে আপনার প্রচলিত সংখ্যা, কি স্যার? প্রচলিত সংখ্যা, তার মানে এটা মানে কি স্যার ডেসিমেল। যদি বলে স্বাভাবিক সংখ্যা, কি স্যার? তার মানে এটা কি স্যার ডেসিমেল। এই যে ডেসিমেল, ডেসিমেল মূলত আমরা যারা মানুষগুলো আছে, নর্মাল যে মানুষগুলো আছে তারা ব্যবহার করে থাকি স্যার ডেসিমেল। আমরা নর্মালি যেই পদ্ধতিতে খাতা কলম লিখি বা আমরা হিসাব করি, এগুলো সব হচ্ছে কি আপনার ডেসিমেল নাম্বার সিস্টেম। ঠিক আছে স্যার? বিষয়টা বুঝতে পারতেছেন স্যার? সবাই কি ধরতে পারতেছেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন আছে অক্টাল। তো অক্টালকে স্যার কত দ্বারা প্রকাশ করা আছে? 8 দ্বারা। তার মানে এখানে মৌলিক সংখ্যা আছে কয়টি স্যার? 8টি। এবং হেক্সা, হেক্সাকে প্রকাশ করা যায় আপনার 16 দ্বারা। তার মানে এখানে তার মৌলিক সংখ্যা আছে কি স্যার? আপনার 16টি। কনসেপ্ট ক্লিয়ার স্যার? আচ্ছা, তো এই হচ্ছে কি স্যার তাদের নাম্বার সিস্টেম। ঠিক আছে, পজিশনকে আপনার 4 ভাগে ভাগ করা। এখন বিষয়টা হচ্ছে কি স্যার, সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট কি স্যার, আপনার পরীক্ষা বলবে, হ্যাঁ আপনারা যারা এখন পরীক্ষা দিবেন, পরীক্ষা বলবে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করো। আপনি একটু বোর্ড কোশ্চেন দেখলে বুঝতে পারবেন। বাইনারি থেকে হেক্সাতে কনভার্ট করো, অথবা হেক্সা থেকে অক্টালে কনভার্ট, মানে যে কোনো একটা থেকে একটাকে আপনি কনভার্ট করতে বলবে। কি স্যার? যে কোনো একটা থেকে আপনাকে একটা কনভার্ট করতে বলবে। যদি এরকম টাইপের অঙ্ক আসে, আপনি জাস্ট 3টা লাইন মনে রাখবেন। কয়টা লাইন স্যার? 3টা লাইন। ঠিক আছে, অনেকে বলছেন আওলা ফেলে, কারণ একটার সাথে একটা কাজ, বিভিন্ন রকম কাজ তো অনেকে মাথা ঘুরে ফেলে। এই জন্য জাস্ট 3টা লাইন, এই 3টা লাইন যদি আপনি মাথায় রাখতে পারেন স্যার, আপনি যে কোনো থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে বলে আপনি খুব সহজেই কনভার্ট করতে পারবেন। প্রথম কি স্যার? প্রথম লাইনটা হচ্ছে স্যার, যদি, কি স্যার? লিখে আনছে সবাই। যদি প্রশ্নে 10 থাকে, 10 থাকে তাহলে ভাগের কাজ। কিসের কাজ স্যার? ভাগের কাজ। যদি প্রশ্ন 10 থাকে কি স্যার? আপনার ভাগের কাজ। ঠিক আছে, তারপরে কি স্যার 2 নাম্বার লাইন, যদি উত্তরে 10 থাকে, কিসে স্যার? উত্তরে 10 থাকে তাহলে গুণের কাজ। কিসের কাজ স্যার? আপনার গুণের কাজ। আর তারপরে স্যার যদি 10 না থাকে, তাহলে কি স্যার? আপনার ভিত্তির কাজ। কিসের কাজ স্যার? আপনার ভিত্তির কাজ। ভিত্তির কাজে ভিতরে আরেকটা আছে, সেটা মাধ্যমের কাজ, সেটা আমরা পরে যাব। ঠিক আছে, এই 3টা লাইন, এই 3টা লাইন যদি আপনি মাথায় রাখতে পারেন, আপনার অঙ্ক একবারে সহজ স্যার। ঠিক আছে, অঙ্ক কি স্যার? একবারে সহজ। আমি যেটা উদাহরণ সহকারে বুঝাই স্যার, খেয়াল করেন স্যার। আচ্ছা, আমি এখানে উদাহরণ দিই স্যার, সাইটে উদাহরণ দিই। যদি উদাহরণ সহকারে বুঝাই, আপনাকে বললো স্যার 70, এটা ডেসিমেলে আছে, কনভার্ট করো বাবা 2 এ। কনভার্ট করে কি সেটা 2 এ। এখন দেখেন 70, 10, আমরা জানি 10 মানে কি স্যার? ডেসিমেল। আপনি কিন্তু মনে রাখতে হবে 10 মানে কি, 2 মানে কি, 8 মানে কি, 16 মানে কি। 10 মানে কি স্যার? আপনার 10 মানে হচ্ছে আপনার কি স্যার? ডেসিমেল। এখন বললো দেখেন 70, 10 আছে, তুমি এটা বাইনারিতে কনভার্ট করো। এখন দেখেন আমি এখানে যদি প্রশ্ন 10 থাকে, আমি এখানে 10 মানে কি বুঝাচ্ছি স্যার? এখানে 10 মানে বুঝাচ্ছি হচ্ছে ডেসিমেল সংখ্যা। তার মানে এই যে প্রচলিত সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, 10 মানে বুঝাচ্ছি ডেসিমেল সংখ্যা, তাই না? এখন দেখেন এখানে কি প্রশ্নে 10 নাকি উত্তরে 10? অবভিয়াসলি প্রশ্ন 10। কারণ দেন 70 দেওয়া আছে, আমাকে কিসে রূপান্তর করতে বলছে? 2 এ। তার মানে 2 হচ্ছে কি স্যার? উত্তর বা বাইনারি। তার মানে কি স্যার? এখানে কিসে 10 স্যার? প্রশ্ন 10 না, আমরা এটা কিসের কাছে? এটা ভাগের কাজ। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো স্যার কিভাবে আমরা ভাগ করব। এখন যদি স্যার আপনার একটা অঙ্ক থাকে স্যার, ধরেন 1011, এটা 2 এ আছে, কনভার্ট করতে বললে আপনাকে 10 এ। 2 এ আছে, কনভার্ট করতে বলে কি স্যার? আপনার 10 এ। দেখেন এখানে প্রশ্ন 10 নাকি উত্তরে 10? অবশ্যই এখানে উত্তরে 10। তাহলে এটা কিসের কাজ? এটা হচ্ছে গুণের কাজ। এটা কিসের কাজ? এই দেখেন, যদি উত্তরে 10 থাকে তাহলে কি স্যার? আপনার গুণের কাজ। তাহলে কিসের কাজ? গুণের কাজ। এখন যদি আরেকটা অঙ্ক বলে স্যার 34, এটা অক্টালে আছে, কনভার্ট করতে বলে কি স্যার? আপনাকে স্যার 2 এ। অক্টাল আছে, কনভার্ট করতে বলে কি স্যার? আপনার 2 এ। এখন খেয়াল করুন স্যার, এখানে কি 10 আছে? না। আমার তৃতীয় লাইন কি? যদি 10 না থাকে, তার মানে দেখেন এখানে উভয় পক্ষেও কোথাও 10 নেই। কোথাও কি 10 আছে? না, কোথাও 10 নেই। তার মানে এটা হচ্ছে ভিত্তির কাজ। এটা হচ্ছে কি স্যার? আপনার ভিত্তির কাজ। আমি কি বুঝাইতে পারছি স্যার? দেখেন এখানে প্রশ্ন 10, তার মানে দেখেন এটা তো প্রশ্ন, যেটা দেওয়া থাকবে সেটাই তো প্রশ্ন, আর যেটা বের করতে হবে সেটাই তো উত্তর, তাই না? তো দেখেন আপনার প্রশ্নতে 10 আছে, তার মানে এটা অবশ্যই কিসের কাজ? ভাগের কাজ। আপনি দেখেন স্যার এখানে প্রশ্ন 2 আছে, উত্তরে কি স্যার? দেখেন উত্তরে 10 আছে, তাই না? তাহলে অবশ্যই কিসের কাছে? আপনার গুণের কাজ। তার মানে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার গুণের কাজ। আর দেন তৃতীয় নাম্বারটা, উভয় পক্ষ কোথাও 10 নাই। উভয় পক্ষ কি স্যার? কোথাও 10 নাই। তার মানে এটা 3 নাম্বার রুলস, মানে কিসের কাছে? আপনার ভিত্তির কাজ। আর এগুলো আমরা কিভাবে কনভার্ট করবো আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। আর যারা সংখ্যা পদ্ধতি নিয়ে খুব ভালোভাবে স্যার বিষয়টা বুঝতে চান, তাদের একটাই অনুসার,
আপনার পুরো ক্লাসগুলো স্যার মানে স্টেপ বাই স্টেপ মানে যে আমাদের প্লেলিস্টগুলো থাকবে সেগুলো স্যার একটু সুন্দর করে দেখে নেবেন। আর যাদের মূলত প্রোগ্রাম সংক্রান্ত সমস্যা আছে, আমাদের প্রোগ্রামে যে ভিডিওগুলো আছে স্যার এগুলো আপলোড করা আছে। যারা HTML সংক্রান্ত সমস্যা আছে, আমাদের স্যার HTML কি স্যার আপনার ভিডিও আপলোড করা আছে। আর যারা মূলত স্যার বোর্ড কোচিং সমাধান চান, আমরা বিভিন্ন বোর্ড কোচিং কি স্যার আমাদের প্লেলিস্টে দিয়ে রাখছি স্যার। আপনি চাইলে খুব সহজে স্যার এগুলো দেখে স্যার নিজে নিজে ট্রাই করতে পারবেন এবং খুব সহজে স্যার আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবেন স্যার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস আমরা যেটা করবো কিভাবে স্যার আমরা একটা থেকে আরেকটা সংখ্যা পর্যন্ত আমরা কনভার্ট করতে পারবো স্যার। ঠিক আছে স্যার, সবাইকে ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।